আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে জামাতে ইসলামের চট্টগ্রামের নেতা, জামাতের এক শীর্ষ নেতা বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে প্রশাসনকে যেভাবে উঠতে বলবো উঠতে হবে, বসতে বলবো বসতে হবে, আমাদের কথাই গ্রেপ্তার করতে হবে। আসলে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশের মানুষ আর দেশটা কতটুকু ভালো থাকবে বলে মনে করে? দেখেন, এখন বর্তমান পরিস্থিতিতে মনে করেন আপনার এই যে যেসব নেতা মনে করেন এসব কথা বলে যে আমরা ক্ষমতা গেলে পরে পুলিশ আমাদের কথাই উঠবে বসবে, আমাদের কথাই অ্যারেস্ট করবে, এলে সব নেতার কারণেই মনে করেন একটা দল ধ্বংস হয়ে যায়। আমরা সাধারণ মানুষ যা মনে করি, তার কারণ জামায়াতের কিছু কিছু নেতা মনে করেন ইমন বিধানিতমূলক বক্তব্য দিয়ে তারা মনে করেন জামাত ইসলামী একটা দলকে মনে করেন একবারে ধূলিসাৎ করার জন্য, নিঃসাৎ করার জন্য, ধ্বংস করার জন্য মনে করেন ওরা এরকম বিদ্যান্তমূলক বক্তব্য দেয়। আমরা সাধারণ মানুষ যা মনে করি, তার কারণে এর আগেও একটা বক্তব্য শুনেছিলাম জামায়াত ইসলামে যে আমি যদি ক্ষমতায় যাই, যাওয়ার পরে একটা বদলে 10টা খুন করব। একটা লাশের জন্য 10টা খুন করব আমরা। এরকম যদি মনে করেন জামাত ইসলামের নেতারা যদি মনে করেন বক্তব্য দেয়, তাহলে তো মনে করেন আমরা সাধারণ মানুষ মনে করি যে দল ধ্বংস ছাড়া কোনো কিছুই নেই। আর কিছুদিন আগে আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি যে রোজা আর পূজা, এটা নিয়ে মনে করেন সারা দেশে মনে করেন আপনার একটা তোলপাড় শুরু হয়েছিল। তা আমরা সাধারণ মানুষ চাই এসব বক্তব্য না দিয়ে একটা দলকে ধ্বংস না করে আপনারা কিভাবে মানুষের মানুষের মন জয় করা যায়, কিভাবে মানুষকে বুঝায় সুজায়া একটা দলকে ভালো করা যায়, আমরা মনে করি এটা। কিন্তু বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে একটা দলকে ধ্বংস করা, এটা আমরা সাধারণ মানুষ মনে করি না যে এটা ভালো হবে। তার কারণ যারা মনে করেন এলে বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে মনে করেন একটা পুরা একটা দলকে মনে করেন তারা নিশ্চিত করার জন্য, ধ্বংস করার জন্য চেষ্টা করবে না। আমরা সাধারণ মানুষ এটাই মনে করি। তার কারণ যদি তারা দলকে যদি ভালোই বাসত, দলকে যদি মনে করেন তারা প্রিয় জিনিসই মনে করতো, তাহলে মনে করেন তারা এই বক্তব্যটা দিত না। তার কারণ ওর তো আর ক্ষতি হবে না, যাই এই বক্তব্যটা দিছে ওর তো আর কোনো ক্ষতি হবে না। জামায়াত ইসলামের যারা মনে করেন বড় নেতা, যারা জামায়াত ইসলামের আমির বা একটা দলের প্রধান, ওদের ক্ষতি হবে। তার কারণ আমি যদি মনে করেন আপনার ধরেন এই যে লোকটা বক্তব্য দিছে যে জামায়াত ক্ষমতা আসার পরে পুলিশ মানে এখনো ক্ষমতাতেই আসে নাই, তারা যদি এখনো যদি বিদ্যান্তমূলক বক্তব্য দেয় যে পুলিশ আমাদের কথাই শুনবে, পুলিশ আমাদের কথাই উঠবে বসবে, পুলিশ আমাদের কথাই অ্যারেস্ট করবে, তাইলে তো মনে করেন ভালো লক্ষণ না। তার কারণ আমরা সাধারণ মানুষ মনে করি পুরো একটা দলকে ধ্বংস করার জন্য, পুরো একটা দলকে নিঃশেষ করার জন্য এরকম বক্তব্য দেয়। আমরা সাধারণ মানুষ এটাই মনে করি। তার কারণ